ডিয়ার স্টুডেন্টস, ধরো একটি D2 ঘনত্বের তরল রয়েছে, যার মধ্যে একটি কঠিনের টুকরো সেটার V আয়তন তরলটির মধ্যে নিমজ্জিত রেখে ভাসছে এবং এই গোটা কঠিনটার ভর হলো m। তাহলে ধরা যাক D2 ঘনত্বের একটি তরলের মধ্যে একটি কঠিনের V আয়তন নিমজ্জিত অবস্থায় ভাসছে। ভাসনের শর্ত অনুযায়ী কী লেখা যায়? কঠিনের ওজন প্লবতার সাথে সমান হবে। কখন? যখন ভাসমান অবস্থায় রয়েছে। তখন আমরা পাচ্ছি mg সমান v ইন্টু D2 ইন্টু g। mgটা কি? কঠিনের ওজন। v D2gটা কি? এটা ছোটো হাতের v লিখেছি, অর্থাৎ এই ছোটো হাতের v আয়তন তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। আর D2টা হচ্ছে এই যে তরলটার মধ্যে এটা ভাসছে তার ঘনত্ব। এখন m ভরের কঠিন যদি গলে যায় তাহলে নিশ্চয়ই m ভরের তরলই সেখান থেকে উৎপন্ন হবে। ফলে গলনের জন্য প্রাপ্ত তরলের আয়তন যদি v লেখা হয়, বড় হাতের v, তাহলে লেখা যায় উৎপন্ন তরলের ভর v ইন্টু D1, যেখানে কঠিনটির ভর আর তরলের ভর, যে তরলটা উৎপন্ন হয়েছে তার ভরটা একই, সেটা কত হবে? v ইন্টু D1। এই ভিটা কি? যে পরিমাণ তরল গলনের ফলে পাওয়া গেল এবং D1 হলো ওই উৎপন্ন তরলের ঘনত্ব, সেটা এখানে লেখা আছে। এখন এই দুটো সমীকরণ যদি 1 নম্বর সমীকরণে এই m এর মানটা বসিয়ে দিই, তাহলে এই রকম একটা নতুন সমীকরণ আমরা পাবো, যেখানে দেখতে পাচ্ছি v ইন্টু D1 ইন্টু g সমান v ইন্টু D2 ইন্টু g হচ্ছে। g আর g দুদিক থেকে কেটে যাচ্ছে। এখান থেকে আমরা লিখতে পারি v সমান D2 বাই D1 ইন্টু v। এই ভিটা কি? গলনের ফলে যতটা আয়তনের তরল পাওয়া গেছে। এই ভিটা কি? যত আয়তনের তরল অপসারিত হয়েছিল। এখন যদি D2 আর D1 একই হয়, অর্থাৎ এদের সাংখ্যমান যদি সমান হয়, তাহলে এই দুটো ভিও সমান হবে। অর্থাৎ যত আয়তনের তরল অপসারিত হয়ে গেছে, ঠিক তত আয়তনের তরল ওই স্থানটি দখল করে নিয়েছে। তাই জন্য তরল তলের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি এতটা আয়তনের তরল সে যদি বেরিয়ে গিয়েছিল, আবার পরে ঠিক এতটা আয়তনের তরলই গলনের ফলে চলে এলো, তাহলে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই বলা হয় যে তরল তল অপরিবর্তিত থাকে। বা যদি এই পাত্রটি কানায় কানায় তরলপূর্ণ রেখে ওই কঠিনটি ভাসে, তাহলে কিন্তু গলনের পরেও জলতল কানায় কানায় থাকবে বা তরলের তল কানায় কানায় থাকবে। কিন্তু যদি কেস 2, যদি D2 গ্রেটার দ্যান D1 হয়, অর্থাৎ যে তরলটা অপসারিত হয়েছিল তার ঘনত্ব যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা এই সমীকরণ থেকে কি দেখতে পাচ্ছি? D2 বেশি হলে আর D1 কম হলে এই ভগ্নাংশটা নিশ্চয়ই 1-এর থেকে বেশি হয়ে যাবে। 1-এর থেকে কোনো জিনিসকে যখন v দিয়ে গুণ করছি, তাহলে অন্তিম আয়তন, অর্থাৎ গলনের ফলে যে পরিমাণ তরল পাচ্ছি তার আয়তনটা নিশ্চয়ই বেশি হবে। অর্থাৎ যতটা তরল অপসারিত হয়েছিল তার আয়তন যদি এইটা হয়, যে নতুন গলনের ফলে তরলটা আসছে সেটা অনেক বেশি আসছে। বেশি হলে কি হবে? তরল তল আস্তে আস্তে আরও উপরে উঠবে। বা যদি পাত্রটা কানায় কানায় ভর্তি থাকতো, তাহলে পাত্র থেকে তরল উপচে পড়তে পারতো। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, যদি কেস 3 D2 লেস দ্যান D1 হয় তখন কি হবে? তোমরা আমাকে কমেন্ট করে জানাও।